এই মুহূর্তে যে বড় খবর সামনে আসছে, নতুন এফআইআর দায়েরের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী রক্ষা কবচ প্রত্যাহার। শুভেন্দু অধিকারী রক্ষা কবচ প্রত্যাহার কলকাতা হাইকোর্টের। শুভেন্দু অধিকারীর 20টি মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। 15টি মামলায় তদন্ত থেকে অব্যাহতি পেলেন শুভেন্দু অধিকারী। নতুন এফআইআর দায়েরের ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ প্রত্যাহার কলকাতা হাইকোর্টের। শুভেন্দু অধিকারী মোট 20টি মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। 15টি মামলার তদন্ত থেকে অব্যাহতি পেল শুভেন্দু অধিকারী। পাঁচটি মামলার তদন্ত চলবে বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষদা, বিচারপতি জয় সেনগুপ্ত ঠিক কি নির্দেশ দিলেন? দেখো, শুভেন্দু অধিকারীর নতুন এফআইআর দায়েরের ক্ষেত্রে বিচারপতি রাজাশেখর মান্থার যে নির্দেশ ছিল যে সেক্ষেত্রে আদালতের অনুমতি দিতে হবে, সেই নির্দেশ কিন্তু প্রত্যাহার করলো কলকাতা হাইকোর্ট। অর্থাৎ নতুন করে রাজ্যের পক্ষ থেকে যদি কোনো এফআইআর দায়ের হয় তাহলে সেক্ষেত্রে পুনরায় শুভেন্দু অধিকারীকে আদালতের দ্বারস্থ হতে হবে সেই এফআইআর এর কে চ্যালেঞ্জ জানিয়ে। অর্থাৎ সেক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রে আর কোনো নতুন করে অনুমতি নেওয়ার প্রশ্ন আসবে না, এমনটাই জানিয়ে দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। পাশাপাশি শুভেন্দু অধিকারী যে 20টি মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তার 15টি মামলাকে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ 15টি মামলার তদন্ত থেকে অব্যাহতি পেলেন শুভেন্দু অধিকারী। বাকি যে 5টি মামলা তার মধ্যে মানিকতলার মামলার ক্ষেত্রে সিট গঠনের নির্দেশ দিল, যে সিটে একজন সিবিআই অফিসার এবং একজন পুলিশ সুপার পদস্থ সংক্রান্ত একজন আধিকারিক, এই দুজনকে নিয়ে সিটের নেতৃত্ব হবে এবং এই দুজন অফিসার মোট 12 জনের বেশি সদস্যকে নিয়োগ করতে পারবে না ওই তদন্ত কমিটিতে। অর্থাৎ মানিকতলার মামলায় যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে তদন্ত, সেই তদন্ত একজন সিট এবং একজন সিবিআই ও একজন পুলিশ সুপার পদস্থ আধিকারিকদের নিয়ে গঠিত সিট তদন্ত করবে। বাকি মামলাগুলির ক্ষেত্রে তদন্ত চলবে এবং সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর যে মামলার যে রক্ষা কবচের বিষয়টি সেটি আদালত বিচারাধীন অবস্থায় রাখলো এবং পরিষ্কার আদালত জানিয়ে দিল যে নতুন এফআইআরের ক্ষেত্রে তার যে রক্ষা কবচ ছিল তা কিন্তু প্রত্যাহার করলো কলকাতা হাইকোর্ট। ধন্যবাদ পীযূষদা। আরো একবার জানিয়ে রাখবো, নতুন এফআইআর দায়েরের ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ প্রত্যাহার কলকাতা হাইকোর্টের। শুভেন্দু অধিকারী মোট 20টি মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল। 15টি মামলার তদন্ত থেকে অব্যাহতি পেল শুভেন্দু অধিকারী। নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের। 5টি মামলার তদন্ত চলবে এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। তার মধ্যে মানিকতলার মামলায় একজন সিবিআই অফিসার ও একজন পুলিশ সুপার পদস্থ কোনো অফিসারকে দিয়ে সিট গঠন করতে হবে।